নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান মূলত একটি বিশেষ রাশিকে নিয়ে। রাশিটি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি টাইমিং। এই সময়ে আপনার ষষ্ঠাধিপতি, আপনার উপচয় ভাবের অধিপতি যিনি হলেন রবি, সেই রবি বসে থাকবে, অবস্থান করবে একাদশ ভাবে। আর বছরে একটি মাস এরকম হয় মকরের ক্ষেত্রে বা কুম্ভের ক্ষেত্রে বা মীনের ক্ষেত্রে বা প্রত্যেকটি রাশি সাপেক্ষেই যে মকরে উত্তরায়ণ এবং সেই সময়ে বেশ কিছু পজিটিভিটির এক্সপেকটেশন। এবার মাথায় রাখুন, মীন কেন বিশেষ, মীনের ক্ষেত্রে কেন এই সংযোগ বেশি বিশেষ? কারণ 6-11 এর কম্বিনেশন তৈরি হবে, দ্যাট উইল বি ভেরি গুড কম্বিনেশন। 7-11 এর কম্বিনেশন তৈরি হবে, দ্যাট উইল অলসো বি ভেরি গুড কম্বিনেশন। 4-11 এর কম্বিনেশন তৈরি হবে, এটিও অনেক শুভ একটি সংযোগ বলে মনে করছি। দেখুন, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি, 15 তারিখ থেকে আমরা মোটামুটি ফলাফল আলোচনা করছি। হেলথের রেসপেক্টে কথা বললে 9 ফেব্রুয়ারি থেকে হেলথ অনেক বেটার থাকবে। বর্তমান পরিস্থিতিতে অনেকেরই স্বাস্থ্যজনিত বারবার প্রবলেম আসছে। অনেকবার ট্রাই করেছেন হেলথটাকে আরও পজিটিভ করার, আরও স্বাস্থ্যের জায়গাটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার অনেক রকম চেষ্টা প্রচেষ্টা আমরা দেখেছি আপনার মধ্যে। কোথাও যেন গিয়ে আপনি সব কিছু করেছেন, কিন্তু পুরোপুরি সঠিক করতে পারেননি। কোথাও যেন গিয়ে আপনি সমস্ত পজিটিভিটিটাকে তৈরি করতে পেরেছেন, কিন্তু পুরোপুরি পজিটিভ তৈরি করতে পারেননি। হেলথের একটা শঙ্কা আছে, হেলথের ক্ষেত্রে একটা দুর্ভাবনা আছে। কেউ ডাইজেস্টিভ প্রবলেমে ভুগছেন, কেউ দেখছেন যাই খাচ্ছেন তাতেই সমস্যা, যাই করছেন তাতেই সমস্যা। মানে প্রবলেম অ্যান্ড প্রবলেম। মিনের ক্ষেত্রে সাড়ে সাতির ফেজে মিন বিভিন্ন রকম প্রবলেম পেয়েছেন। যদিও আজকে আমি মিনের কিছু স্পেসিফিক বিষয় নিয়েই চর্চা করব, আলোচনা করব। দেখুন, মীন রাশি এমন একটি রাশি যার মধ্যে আমরা প্রচুর পজিটিভিটি পাই। মীন যাদের পার্টনার তারা অত্যন্ত ভাগ্যবান, কেননা মীন তাদের প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করে। দুটো বিষয়, ইংরেজি দুটো শব্দ, ছোটবেলায় হয়তো অতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না শব্দ দুটো নিয়ে। একটা হলো সহানুভূতি, আর একটা হলো সমানুভূতি। সহানুভূতি কি? সিম্প্যাথি। একটা মানুষের কষ্ট হয়েছে, আপনি তাকে তার পাশে দাঁড়ালেন, যেটা কষ্ট হয়েছে তোমার, ঠিক আছে, তুমি এইভাবে চলো, জীবন উন্নততর হবে বা সমস্যা মিটে যাবে। বা তাকে, সে আর্থিক সমস্যায় আছে, আপনি কিছু অর্থ দিয়ে তাকে হেল্প করলেন। বাট সমানুভূতি বা এমপ্যাথি কি? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি তার সমান অনুভূতি পাচ্ছেন, আপনার কষ্টটা হয়তো পুরোপুরি তার মতো না হলে অনেকটাই তার মতো হচ্ছে, দ্যাট ইজ এমপ্যাথি। তার সুখে আপনি পুরো সুখটা আপনিও পাচ্ছেন, দ্যাট ইজ এমপ্যাথি। এবং এই এমপ্যাথি আমরা সব থেকে বেশি, আমি দায়িত্ব নিয়ে বলছি, মীনের মধ্যে দেখতে পাই। মীন রাশির মধ্যে এমপ্যাথির টেন্ডেন্সি অনেক বেশি। দেখুন, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি এমনি এমনি তো হয়ে যায়নি, মোক্ষভাবের শেষ রাশি এমনি তো হয়নি। তবে মীনের জীবনে স্ট্রাগল থাকে প্রচুর। সব থেকে মীনের স্ট্রাগল থাকে পার্সোনাল লাইফে। মীন জীবনচক্রে বহু ক্ষেত্র ঠিক করে নিতে পারে এবং ঈশ্বরের অসীম কৃপাতে বহু ক্ষেত্র কিন্তু মীন ঠিক করে নেয়, কিন্তু কোথাও যেন গিয়ে মীন যে জায়গাটাকে ঠিক করতে ইউজুয়ালি পারে না, যে জায়গাটা নিয়ে মীনের খুব বেশি ডিস্টারবেন্স তৈরি হয়, সেই জায়গাটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের পার্সোনাল লাইফ। কারেন্টলিও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সপ্তমে কেতু। আর আপনারা জানেন শনি আর কেতুর যে নেচার সেটি সম্পূর্ণ ভিন্নধর্মী। কিছুটা সিমিলারিটি থাকলেও ম্যাক্সিমামটাই ভিন্নধর্মী। শনির প্রভাব যখন আমরা বেশি মাত্রায় দেখি, আমরা দেখি বিষয়টিতে ডিলে হতে পারে। আজকে হওয়ার কথা ছিল কালকে হলো, সপ্তাহ 1-এ হওয়ার কথা ছিল সপ্তাহ 5-এ হলো, সপ্তাহ 4-এ হলো, জানুয়ারিতে হওয়ার কথা ছিল মার্চ এন্ডে গিয়ে হলো। বাট স্যাটার্ন কখনো ডিনাই করে না, বাট কেতু ডাস, কেতু সেটা করে। ম্যারিটাল লাইফের ক্ষেত্রে ইনলস প্রবলেম প্রচুর রয়েছে মীন রাশি, প্রচুর পরিমাণে ইনলস প্রবলেম নিয়ে ভুগছেন। সেখানে হাজবেন্ড ওয়াইফের তেমন সমস্যা নেই, অবশ্যই সমস্যা না থাকলে সমস্যা কি করে হলো, বাট ম্যাক্সিমাম প্রবলেম কোথায়? যে কেউ একজন নিয়ন্ত্রণ করছে, কেউ একজন চাইছে না
যে আপনার সম্পর্কটা এক্সিস্ট করবে। দ্যাটস ওয়াই আপনি কি দেখলেন আপনার সম্পর্ক এক্সিস্ট করছে না? আপনি তো আর কম চেষ্টা করেননি, কম প্রচেষ্টা করেননি। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে কি হলো? সেই চেষ্টা প্রচেষ্টাকে কি সাকসেস করা গেল? সাকসেসফুল করা গেল? গেল না। আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি? মীন রাশি। মীনের 7th এর লর্ড 11th এ থাকবে। দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন। ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন কয়েকটা মাসের মধ্যে বলা যেতে পারে। এই সময়ে কিছুটা পার্সোনাল লাইফের গ্রোথ হয়। অনেকে এই সময় নতুন বিবাহের ডিসিশন নিতে চলেছেন। অনেকের ক্ষেত্রে এই সময় নতুন পরিকল্পনার জন্ম তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে এই সময়ে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গা তৈরি হতে পারে। অনেকে এই সময় পার্টনারশিপ রিলেটেড যে সমস্যা সো অ্যান্ড সো প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার অবকাশ তৈরি হতে পারে। একটা হাই প্রবাবিলিটি রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পার্সোনাল লাইফ নিয়ে আশাবাদী, রিলেশনশিপ লাইফ নিয়ে আশাবাদী। দেখুন, রিলেশনশিপ জীবনচক্রে থাকবে, রিলেশনশিপে জীবনচক্রে বিভিন্ন ইস্যুস থাকবে, সেটা তো স্বাভাবিক, এটা তো জীবনচক্রে ঘটবেই। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটি হলো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রভূত পরিমাণে গ্রোথ দেখতে পারবো এই 24শে জানুয়ারির পর থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়, যেখানে আপনার বিবাহ প্রবলেম থাকলে বিবাহ প্রবলেম সর্ট আউট হতে পারে, বিবাহিত জীবনে প্রবলেম থাকলে সেটা সর্ট আউট হতে পারে, ল লিটিগেশন রিলেটেড ম্যাটারে মেন যারা জড়িয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে প্রবলেম কিন্তু সর্ট আউট হতে পারে। একটা হাই প্রবাবিলিটি রয়েছে মিনের প্রবলেম সর্ট আউট হওয়ার। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি সেটা সংগঠিত হবে, সেটা কার্যকরী হবে। যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই নিন। মীন রাশির ক্ষেত্রে আমরা রিলেশনশিপ ইস্যুসও একটু আগেই আলোচনা করলাম, অনেকটা দেখব পজিটিভ দিকে যাচ্ছে। অনেকেই আছেন রিলেশনশিপ ইস্যুস নিয়ে আছেন, বারবারই দেখছেন সম্পর্কের জায়গাটা তেমন ভালো থাকছে না। সেটা শুধু বিবাহিত জীবনে না, আপনার প্রেম জীবনে, আপনার প্রণয়ের ক্ষেত্রে থার্ড পার্টি বিভিন্ন রকম ইন্টারফেয়ার করছে। এটা আপনার ক্ষেত্রে একটা প্রবলেমের জায়গা রিপ্রেজেন্ট করে, সমস্যার জায়গাকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা অত্যাধিক পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। আমি মনে করি মীন রাশি জাতক জাতিকাদের গ্রোথ আছে রিলেশনশিপের ক্ষেত্রে। এবার মানিটারি বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে। 2, 4, 5 এর বেসিক্যালি কম্বিনেশন, সঙ্গে 9 এর কম্বিনেশন আছে। আমি মনে করি আপনার অর্থনৈতিক জায়গাটা ভালো যাবে। ধীরে ধীরে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আরও বেশি হতে পারে। বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন, যে ধরনের অবকাশে আছেন, অর্থনৈতিক জায়গা নিয়ে কিন্তু কোনো চিন্তা দুশ্চিন্তা থাকছে না। আর্থিক জায়গাটা তুলনামূলকভাবে ভালো। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক বিষয় নিয়ে একটি শুভ সংবাদ প্রাপ্তির সংযোগ মীনের ক্ষেত্রে কিন্তু থাকছে। মীন রাশির বহু জাতক জাতিকারাই বর্তমানে অর্থনৈতিক একটা চাপের মধ্যে আছেন, অর্থনৈতিক একটা প্রেশারের মধ্যে আছেন। আমি বিশ্বাস করি চিন্তা দুর্ভাবনা করার কোনো দরকার নেই, দুশ্চিন্তার কোনো অবকাশ নেই। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে, অর্থনৈতিক জায়গাটা নিয়েও মানসিক টেনশন অনেকটাই মিনিমাইজ হবে। তবে যেটা হিসেব রাখার মতো, যেটা বোঝার মতো, যাদের লাইবিলিটি আছে, দেনা আছে, বহু টাকা দেনা, বহু টাকা লোনের মধ্যে রয়েছেন, তারপরেও আপনি এগোতে পারছেন না। আপনি বুঝতে পারছেন যে যেভাবে পরিস্থিতি চলছে, যদি লোন মকুব না হয় বা কোনোভাবে আপনি যদি অ্যারেঞ্জ করতে না পারেন, তাহলে হয়তো একটা নেগেটিভ ঘটতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, নাথিং নেগেটিভ উইল হ্যাপেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা দেনার মধ্যে আছেন, লায়াবিলিটি প্রচুর পরিমাণে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে ইমিডিয়েট বেসিসে এই সব প্রবলেম তো আপনার ঠিক হবে না, বাট বাই টাইম অনেকটা গ্রোথ আমরা দেখতে পারব। মাথায় রাখতে হবে মীন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা অন্তত এই সময় একটু ভালো, এবং সাপোর্ট পাবেন। পারিবারিক সাপোর্ট, বন্ধুদের সাপোর্ট, কোনো গুরুজনের সাপোর্ট। হয় না, কিছু মানুষ আমাদের জীবনচক্রে থাকে, আমাদের পাশে থাকে, আশেপাশে থাকে, যারা আমাদের খুব সাপোর্ট করতে চায়, যারা আমাদের সাথে খুব অ্যাটাচড। হ্যাঁ, এই ধরনের মানুষগুলো থেকে পজিটিভ রেজাল্ট আমরা অনেকটা বেশি দেখতে পারব। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমি মনে করি যদি রাশি আপনার মীন হয়ে থাকে, আমরা পরিস্থিতি অনেকটাই ভালো দিকে যেতে দেখব, অনেকটাই বেটার পরিস্থিতি আমরা এক্সপেক্ট করতে পারবো।
এবং ফান্ডামেন্টালভাবে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বর্তমানে দূরের সাথে কানেক্টেড, দূরে কোথাও যেতে চাইছেন বা বিদেশে রয়েছেন, কারেন্ট সিচুয়েশনে অনেকে তো দূরে আছেন, বিদেশে আছেন, তাদের পরিস্থিতিও কিন্তু অনেকটা স্বাভাবিক হবে। তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই, মীন রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। দূরের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে এবং সিচুয়েশন অনেকটা ইমপ্রুভড হবে বলে মনে করতে পারছি। মাথায় রাখুন যে মীনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আগের থেকে সিচুয়েশন অনেকটা বেটার হচ্ছে। কোন দিক থেকে? ফাইন্যান্স, কর্মজীবনটা কিন্তু বেশ বেটার হবে। মীনের ক্ষেত্রে যারা চাকরি করেন এবং দূরে আছেন, বিদেশে আছেন তাদেরও বেটার। যারা স্বদেশে আছেন আইটি প্রফেশনাল বা সো অ্যান্ড সো বিভিন্ন রকম কমার্শিয়াল বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের পজিটিভিটি বাড়তে চলেছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে রয়েছেন, দূরে রয়েছেন বিদেশে, তাদের বেটারমেন্ট হবে। চাকরি চলে যাবে ভাব, টেনশনে আছেন, অর্গানাইজেশন চেঞ্জ হয়েছে, যারা আন্ডারটেকার ছিল তারা চেঞ্জ হয়েছে এবং যেটি নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে রয়েছেন, সেই ধরনের বিষয়ে পজিটিভিটি পাবেন, আমি সিওরিটি দিচ্ছি। নিশ্চিন্তে থাকুন এই বিষয়টা নিয়ে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ ব্যবসার সাথে যুক্ত এবং বারবার দেখতে পাচ্ছেন ব্যবসায় কোনো না কোনো জটিলতা আসছে, প্রবলেম আসছে, আমি মনে করি পার্টনারশিপ একটা বড় প্রবলেম। কিছু পার্টনারের কারণে আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আমি মনে করি পরিস্থিতি আরও ভালো হবে, আরও ভালোভাবে থাকতে পারবেন। ব্যবসায়ীদের নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করা যেতেই পারে, তবে যাদের হিউজ মনিটারি প্রবলেম হয়েছে, নতুন কিছু শুরু করার ক্ষেত্রে একটু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট যেটা, যে আপনার হয় না যে ব্যবসায়ী একটা তিজোরি থাকে, আপনার ক্যাশ বক্স থাকে, তার দায়িত্ব কাউকে দেবেন না, সেটা নিজের কাছে রাখুন। পার্টনারশিপে বিজনেস করছেন ঠিক আছে, বাট লিগাল এগ্রিমেন্ট করে লেখালেখি করে বিজনেস করুন। সে যদি মনে হয় ব্যবসা ছোট, তাও লিগাল এগ্রিমেন্ট করে নিন, তারপরে শুরু করুন। অনেক ক্ষেত্রে মিনের এই ভাবুকতা ভালো নয়, এটা অনেক সময় নেগেটিভ ডিসিশন দেয় বা দিয়ে দেয় বলে আমি অন্তত মনে করছি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো অনেক বিষয় আছে যেগুলো বুঝতে হবে। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ইনিশিয়ালাইজেশন অফ এ জব। অনেকে চাকরির চেষ্টা করছেন, পাচ্ছেন না, সিভি জমা দিচ্ছেন, হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, বারবার ভেস্তে যাচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি বাড়বে, নতুন কিছু ইনিশিয়ালাইজেশন হতে পারে, পরিস্থিতি আরও স্বাভাবিক হতে পারে। বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন এর থেকে বেটার বা বেটার থেকে আরও বেটার একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন। অর্থাৎ জব ইনিশিয়ালাইজেশন হবে, চাকরি পাওয়া নিয়ে অসুবিধা হবে না, ক্যাম্পাসে বসছেন, ক্যাম্পাসিংয়ে হচ্ছে না, এই ধরনের বিষয়ে পজিটিভিটি 100% বাড়বে। আমি মনে করি যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের কোনো কারণে চাকরিতে বাধা, কোনো কারণে চাকরিতে ডিস্টার্বেন্স, সো অ্যান্ড সো নানা রকমের বিষয়বস্তু বারবার আপনার জীবনচক্রে আসছে, জীবনচক্রকে প্রভাবিত করছে, বারবার মনে হচ্ছে চাকরি চলে যাবে বা চাকরি বিষয়ে আরও বেশি জটিলতার মধ্যে পড়ে যাবেন। আমি অনেকটাই দায়িত্ব নিয়ে বলছি, অনেক নেগেটিভিটির জায়গা নেই। বিবাহিত জীবন নিয়ে আমি অনেকটাই আলোচনা করেছি, কর্মজীবন নিয়ে আলোচনা করেছি, পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করেছি, এডুকেশন মোটামুটি থাকবে, বৈদেশিক এডুকেশনটা শুভ হবে। ফরেন কান্ট্রিতে যারা এডুকেশন পারপাস যেতে চাইছেন তাদের সময়টা বেশি ভালো যেতে পারে, তবে দূরে যাওয়া আপনার জন্য শুভ হবে বলেই মনে করছি। মীন রাশির জাতক জাতিকাদের যারা দূরে যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সি বা ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত হয়েছেন, তাদের পজিটিভিটি হবে, টাকা মার যাওয়ার সম্ভাবনাটা কম এই মুহূর্তে দাঁড়িয়ে। পরবর্তীকালে ভাবা যাবে। চিন্তা কম করুন, টেনশন কম করুন, আশা রাখি ভালো থাকবেন, সময়টা আরও বেশি কোয়ালিটিপূর্ণ হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।